নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে শনির সাড়ে সাতি চলাকালীন এই ৫টি ভুল মানুষের জীবনে বিশাল বিপদ ডেকে নিয়ে আসতে পারে। সাড়ে সাতির পর্যায়ে আমাদের কোন পথে চলা উচিত, কি চিন্তাভাবনা করা উচিত, কিভাবে শনির সাড়ে সাতিতে চললে আপনাদের জীবনে অনেক সাফল্য আসতে পারে, কোন কোন সমস্যা ক্রিয়েট করে, কোন রাশির ক্ষেত্রে সব থেকে বেশি সমস্যা ক্রিয়েট করে, কি কি কাজ করলে বেশি সমস্যা ক্রিয়েট করে, কিভাবে প্রতিকার করা যায়, সার্বিকভাবে সাড়ে সাথে নিয়ে এত বড় আলোচনা আপনারা সচরাচরভাবে শুনবেন না। আমি সুকৃতি দান, আমি অ্যাস্ট্রো সলিউশনের পক্ষ থেকে সার্বিকভাবে সাড়ে সাতির পর্যায়ে আপনাদের কোন 5টি ভুল থেকে বিরত থাকা উচিত সেই ব্যাপারটা যেমন বলবো, সেই সঙ্গে সাড়ে সাতির ব্যাপারটা আপনাদের কাছে একদম পুঙ্খানুপুঙ্খভাবে প্রকাশ করার চেষ্টা করব, যাতে আপনারা জীবনের সাড়ে সাতির পর্যায়ে কোনো ভয় না পেয়ে আপনারা সাড়ে সাতির পর্যায়কে জীবনের এক উন্নতির পর্যায় হিসেবে তুলে ধরতে পারেন। তাই প্রথমেই বলবো, দেখুন, সাড়ে সাতি মানে হলো আপনার জন্মকালীন সময়ে চন্দ্র যে রাশিতে অবস্থান করে সেই রাশির ঠিক আগে রাশিতে যখনই শনি চলে আসে তখন থেকেই সাড়ে সাতির ফার্স্ট স্টেজ শুরু হয়ে যায়। ধরুন আপনার বৃশ্চিক রাশি, তাহলে বৃশ্চিক রাশির আগে রাশি হচ্ছে তুলা রাশি এবং বৃশ্চিকের পরবর্তী রাশি হচ্ছে ধনু রাশি। তাই যখনই শনি গোচর করতে করতে, শনি মোটামুটি এক একটি ঘরে 2.5 বছর করে অবস্থান করে, শনি গোচর করতে করতে যখনই তুলা রাশির ঘরে প্রবেশ করবে তখনই বৃশ্চিকের সাড়ে সাতির ফার্স্ট স্টেজ শুরু হয়ে যাবে। অর্থাৎ তার আগের ঘরে প্রবেশ মানেই, অর্থাৎ জন্মকালীন সময়ে চন্দ্র যে রাশিতে রয়েছে সেই রাশির আগে রাশিতে শনির অবস্থান এর সঙ্গে সঙ্গে সাড়ে সাতির ফার্স্ট স্টেজ শুরু হয়ে গেল। আবার যখনই বৃশ্চিকের ক্ষেত্রে আমি যেমন উদাহরণ দিচ্ছিলাম, যখন রাশির উপর দিয়ে যখন পাশ করবে শনি তখন হচ্ছে সাড়ে সাতির সেকেন্ড স্টেজ, সেটাও একটা 2.5 বছর। অর্থাৎ রাশির আগে রাশিতে যখন পাশ করবে সেটা 2.5 বছরের ফার্স্ট স্টেজ, যখন রাশির উপর দিয়ে পাশ করবে তখন 2.5 বছরের সেকেন্ড স্টেজ, সেটা হচ্ছে সাড়ে সাতির সেকেন্ড স্টেজ। নেক্সট হচ্ছে যখন শনি রাশির পরবর্তী রাশি দিয়ে পাশ করবে, অর্থাৎ বৃশ্চিকের ক্ষেত্রে ধরলে উদাহরণস্বরূপ তার পরবর্তী রাশি ধনু রাশির উপর দিয়ে যখন শনি 2.5 বছর পাশ করবে সেটা হচ্ছে থার্ড স্টেজ। এই 3টে স্টেজে সাড়ে সাতির পর্যায় কিন্তু পরিলক্ষিত হয়। তাই প্রথম ফেজে জেনারেলিভাবে অত্যন্তভাবে অর্থ খরচ হয়ে যায়, বিদেশ যাত্রা, মাঝে মাঝে একটু এখানে ওখানে ভ্রমণ করতে হয় এবং অনেক সময় আপনাদের বাড়িতে ব্যয়ের পরিমাণ অনেক ক্ষেত্রে বেড়ে যেতে পারে, বা বয়স জ্যেষ্ঠ মানুষদের শারীরিক দুর্বলতা বা শারীরিক অসুস্থতার জন্য অর্থ খরচ হতে পারে। সেকেন্ড স্টেজটা সব থেকে ভয়ঙ্কর হয়, কারণ এই স্টেজে মানুষের উপর খুব মেন্টাল চাপ ক্রিয়েট করে, মানুষের অত্যন্ত অস্থিরতা তৈরি করে দেয়, মেন্টাল একটা ডিস্যাটিসফ্যাকশন তৈরি করে, মানসিক বিষণ্ণতা তৈরি করে। তবে সাড়ে সাতির সার্বিক যে 3টে পর্যায়ে 3.5 বছরেই কিন্তু একটা মানসিক চাপ ক্রিয়েট করে। কেন ক্রিয়েট করে আমি সেটা পরে বলছি। আচ্ছা, থার্ড স্টেজে কি হয়, অর্থকেন্দ্রিক দিকে বা অর্থ জমানোর দিক থেকে কিছু ডিস্টারবেন্স তৈরি করে, বা মুখের ভাষা বা মুখের কথার যে ভ্যালু সেটা অনেক ক্ষেত্রে কমে যায়। দেখুন, সাড়ে সাতির পর্যায়ে মানসিক অশান্তির মেন কারণ হলো আমাদের জীবনে চন্দ্র হচ্ছে ইমোশনাল ব্যালেন্স, আমাদের মানসিক শান্তি, মানসিক পরিতৃপ্ততা, জীবনে স্যাটিসফ্যাকশন, আমরা প্রেম করে যে বিবাহ করব সেই জায়গায় যে স্যাটিসফ্যাকশন, অর্থাৎ প্রেম যে স্যাটিসফাই হবে এবং সেটা যে বিবাহের পরবর্তী পর্যায়ে নিয়ে যাবে সেটা কিন্তু চন্দ্রের উপর ডিপেন্ড করে। চন্দ্র যত ভালো হবে সেই চন্দ্রই কিন্তু প্রেমকে অনেকটা পূর্ণতায় নিয়ে আসে। যে কোনো জীবনের যে কোনো বিষয়ে যে আপনি পূর্ণতা, আপনি যে কাজই করুন না কেন সেই কাজের মধ্যে যে স্যাটিসফ্যাকশন বা পূর্ণতা আপনি লাভ করেন তা কিন্তু চন্দ্রদেবের আনুকূল্যেই কিন্তু লাভ করেন। যদি আপনার বাচ্চারে চন্দ্র ভালো না থাকে, আপনি যতই ভালো কাজ করুন না কেন কোনো ব্যাপারে মানসিক শান্তি পেতে পারবেন না। মানুষের মনই যখন অতৃপ্ত তখন সে লাখ টাকারই মালিক হোক আর কোটি টাকারই মালিক হোক, তার কিন্তু কোনো স্থিরতা নেই। কারণ মানুষের মনই কিন্তু মানুষের চিন্তাভাবনা, স্বামী বিবেকানন্দ বলছেন মানুষের চিন্তাভাবনা, মানুষের থট প্রসেসে মানুষকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে। অর্থাৎ আপনি যেভাবে ভাববেন, এটা অনেক মনীষীগণও বলে গেছেন, মানুষের চিন্তাভাবনা, মানুষের চেতনা, মানুষের ধ্যান ধারণা মানুষকে কিন্তু সাধারণ থেকে অসাধারণ করে তোলেন। অর্থাৎ এই যে চিন্তাভাবনা,
সেই জায়গাটা কিন্তু অনেকটা চন্দ্রদেবের আনুকূল্যে আপনার যে মেন্টাল স্ট্রেন, মানসিক স্টেবিলিটি, সেই জায়গাটা চন্দ্রের উপর ডিপেন্ড করে। এছাড়া চন্দ্র আমাদের ইমোশনাল ব্যালেন্সের কারক গ্রহ, মায়ের কারক গ্রহ, পরিবারের কারক গ্রহ, অনেকগুলো ব্যাপারকে চন্দ্র কিন্তু লিড করে। তাই শনি হচ্ছে সব থেকে স্লো মুভিং প্ল্যানেট, আর চন্দ্র হচ্ছে সব থেকে দ্রুতগামী উপগ্রহ। যদিও আমরা অ্যাস্ট্রোলজিক্যাল ভাবে একে গ্রহ বলবো চন্দ্রকে, কিন্তু তার সত্ত্বেও চন্দ্র আপনার জন্মকালীন সময়ে যে ঘরে অবস্থান করে সেই ঘর দিয়ে, সেই ঘরের আগের ঘর বা সেই ঘরের উপর দিয়ে বা সেই ঘরের পরের ঘরের উপর দিয়ে যখন শনিদেব পাশ করে, যখন সেই চন্দ্র কিছুটা দূষিত হয়ে যায়। কেননা চন্দ্র যেহেতু অত্যন্ত দ্রুত মুভ করে, শনি যেহেতু খুব স্লো মুভ করে, তাই এই দ্রুতগামী একটা গ্রহের কারকতা, স্লো মুভিং প্ল্যানেট অর্থাৎ সব থেকে ধীরে গোচর করা যে গ্রহ শনি, তার কারকতাকে অনেক গুণে নষ্ট করে দেয়। তখন মানুষের মধ্যে একটা অত্যন্ত অলসতা বা সব কাজ স্লো হয়ে যাওয়া, সব কাজে বাধা বিপত্তি তৈরি করে দেওয়া, অনেক কাজ লাস্ট মুহূর্তে আটকে যাওয়া, মানসিক অশান্তি, মানসিক তৃপ্ততার যে অভাব, সবসময় একটা চাপা ডিপ্রেশন বা বিষণ্ণতা ক্রিয়েট করে। অনেক মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় শনির সাড়ে পর্যায়ে অনেক সময় অসুস্থ হয়ে যাচ্ছে, অনেক কাজ আটকে যাচ্ছে, অনেকের ক্ষেত্রে হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, দাঁতে ব্যথা, হাড় সংক্রান্ত বিভিন্ন ব্যথা বেদনার ব্যাপার কিন্তু ভুগতে দেখা যায়। সব থেকে বেশি যে মেন ব্যাপারটা ক্রিয়েট করে সাড়ে মিডিল স্টেজে মানুষ একই জায়গায় বারে বারে ঘুরতে থাকে। বিশেষ করে বৃশ্চিক এবং মীনের ক্ষেত্রে সব থেকে নেগেটিভ প্রভাব বেশি দেখতে পাওয়া যায়। বৃশ্চিক, মীন এবং তারপর রয়েছে ধনু। এই তিনটে রাশির ক্ষেত্রে সাড়ে নেগেটিভ পর্যায়ে, বিশেষ করে মধ্য গগন অত্যন্ত নেগেটিভ হয়ে যায়, কেননা এরা একই চিন্তা বারে বারে করে এবং অত্যন্ত মানসিক চাপ খেয়ে যায়, মানসিক একটা বিষণ্ণতার মধ্যে এরা ডুবে যায়। সাড়ে মেন ব্যাপারই হলো মানসিক একটা চাপ ক্রিয়েট করা, আপনাকে অত্যন্ত স্লো করে দেওয়া, কোনো কাজ যেন কোথাও যেন মিলছে না, অত্যন্ত পরিশ্রম করতে বাধ্য করাচ্ছে, কিন্তু আপনি যতটা খাটছেন সেই অনুযায়ী আপনার কাজে কিন্তু সাফল্য আসছে না। সাড়ে ব্যাপারগুলোতে আপনার একটু খেয়াল করবেন, এই জায়গাগুলোই কিন্তু ঘটে থাকে। তাই সাড়ে পর্যায়ে যখন চলবে, তাই 5টা বিষয়ে আপনাদের অত্যন্ত ধ্যান দেওয়া প্রয়োজন, অত্যন্ত অবগত থাকা প্রয়োজন। নাম্বার 1 যেটা বলবো, অত্যন্ত যদি আপনি অধৈর্য হন এবং অত্যন্ত যদি অস্থির হয়ে পড়েন, তাহলে সাড়ে পর্যায়ে আপনার অত্যন্ত নেগেটিভ ফল পাবেন। কারণ সাড়ে মানেই এখানে শনির প্রভাব, শনির প্রভাব মানেই আপনি জীবনে কতটা সহ্য শক্তি রয়েছে, আপনি কতটা অস্থিরতাকে পরিত্যাগ করে ধৈর্য সহকারে কাজ করছেন, কতটা আপনি পরিশ্রম করছেন, কতটা আপনি লেগে থাকছেন। আপনার জীবনে যতই সমস্যা আসুক না কেন, আপনি ভেঙে না পড়ে, আপনি নিজের জীবনের ব্যর্থতা বা সাময়িক যে টেম্পোরারি যে ডিফিট, সেগুলোকে পরিত্যাগ করে চোখের জল মুছতে মুছতে যখন আপনি আপনার জীবন যুদ্ধে আবার স্ট্রং হয়ে দাঁড়াবেন, এই যে আপনার রিবার্থ, নতুন করে আপনার নিজের এনার্জিকে রিস্টোর করার যে ক্ষমতা, সেই জায়গা কিন্তু শনি কিন্তু আপনাকে দেখে। শনি আপনার জীবনে সাড়ে পর্যায়ে কষ্ট দিয়ে দেখে যে আপনার কতটা ধৈর্য শক্তি রয়েছে, কতটা আপনি স্টেবল রয়েছেন, কতটা আপনি স্থির থাকতে পারেন। কিন্তু যদি আপনি অস্থির হয়ে পড়েন, আপনি অত্যন্ত অধৈর্য হয়ে পড়েন, ইম্পেশেন্ট হয়ে পড়েন, তাহলে সেক্ষেত্রে কিন্তু শনির সাড়ে পর্যায়ে আরও বেশি নেগেটিভ হয়ে যায়। তাই শনির সাড়ে চলাকালীন আপনাকে অত্যন্ত ধৈর্যশীল হতে হবে, অত্যন্ত পরিশ্রমী হতে হবে, অত্যন্ত অবগত হতে হবে রেসপন্সিবিলিটির ব্যাপারে। যত আপনি অস্থির হবেন, যত আপনি ইরিটেট হবেন, তাদের সমস্যার পরিমাণ কিন্তু অনেক বেড়ে যাবে। তাই সাড়ে পর্যায়ে সাময়িক যে বাধা, সাময়িক যে বিপত্তিকে এত বেশি কান না দিয়ে আপনাকে আরো স্ট্রং হতে হবে মেন্টালিগতভাবে। আপনি যেই ব্যর্থতায়, সাময়িক যে ব্যর্থতার মধ্যে পড়ছেন, সেই ব্যর্থতার কথা ভুলে গিয়ে আপনাকে চোখের জল মুছতে মুছতে আপনাকে আবার জীবন যুদ্ধে এগিয়ে চলতে হবে। এই এগিয়ে চলা, হার না মানা, এই যে ধৈর্যশীলতা, এই যে কর্মস্পৃহা, এটাই কিন্তু আপনাকে জীবনে শনির সাড়ে পর্যায়ে কিন্তু শেখায়। কেননা শনির সাড়ে পর্যায়ে আপনাকে চাবুক মেরে জীবন যুদ্ধে আপনার অনেক বড় বড় কাজগুলোকে অ্যাচিভ করতে বাধ্য করায়। আপনার মানসিক কষ্ট, দুঃখের মধ্য দিয়ে আপনাকে জীবনকে অতিবাহিত করে আপনাকে জীবনের যে অশুভত্ব বা আপনার মধ্যে যে নেগেটিভ চিন্তাভাবনা রয়েছে, আপনার মধ্যে যে একটা অশুভ ক্ষমতা রয়েছে, সেইগুলোকে পুড়িয়ে জ্বালিয়ে সেগুলোকে নষ্ট করে আপনাকে একটা শুভত্বভাবে, যেমন
কাঁচা লোহাকে পুড়িয়ে ইস্পাতে পরিণত করা হয়, ঠিক তেমনভাবে এখানে শনি কিন্তু আপনাকে পুড়িয়ে, আপনাকে কষ্ট দিয়ে আপনার ধৈর্য শক্তি বা অধ্যাবসায়কে বৃদ্ধি করার চেষ্টা করে। কিন্তু যদি আপনি বারে বারে সেই ব্যাপারটা না বুঝে কখনো ভাগ্যকে, কখনো ঈশ্বরকে, কখনো নিজের লাইফকে বারে বারে যদি আপনি দুষতে থাকেন বা আপনি আপনার বাবা মাকে দুষতে থাকেন, তাহলে কিন্তু সেই জায়গাটা আরও বেশি নেগেটিভ হয়ে যাবে। আপনাকে বুঝতে হবে যে এই পর্যায়ে আপনার একটা শিক্ষার পর্যায়, এখানে কোনো রকম অধৈর্যতা আপনার কিন্তু রাখলে হবে না। নেক্সট যেটা বলবো, পরিশ্রম না করা বা অত্যন্ত অলসতা এবং দায়িত্ব জ্ঞানহীনতা। অনেক মানুষ রয়েছেন যারা প্রকৃত যে কাজটা করা দরকার সেই কাজটা সেই সময় করে না, অপরকে দোষ দেয়, দায়িত্ব জ্ঞানহীনতা, অত্যন্ত তাদের মধ্যে লেজিনেস ব্যাপার কাজ করে। সব ব্যাপারেই যাব, এই করব, সব কাজে একটা প্রোক্রাস্টিনেশন, সব সময় একটা ইরেসপন্সিবল ভাব, এই ব্যাপারটা দেখতে পাওয়া যায়। তাই শনির সাড়ে সাথে চললে কিন্তু আপনাকে অত্যন্ত যেমন পরিশ্রমী হতে হবে, তেমন আপনার নিজের জীবনের দায়িত্ব কিন্তু আপনাকে নিজেকে কাঁধে তুলে নিতে হবে। কে আপনার জন্য কি করলো, কে কি করলো না, তা ভাবলে হবে না। আপনার নিজের জীবনের দায়িত্ব যেমন আপনাকে পালন করতে হবে, তেমন আপনার সমস্ত দায়িত্বের ব্যাপারে আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে। তাহলে আপনি জীবনে অনেক গুণ এগিয়ে যেতে পারবেন এবং সাড়ে সাতির পর্যায়ে যে নেগেটিভ ব্যাপারটা থেকে অনেকটা রক্ষা পাবেন। নাম্বার 3 যেটা বলবো, এক ভুল যদি বারে বারে করেন বা অতীতের ভুল থেকে যদি শিক্ষা না নেন, তাহলে শনির সাড়ে সাতির পর্যায়ে আপনার ক্ষেত্রে ভয়ঙ্কর হতে পারে। আপনার লাইফ এমন একটা টিচার, আপনি জীবনে যেই ভুল বারে বারে করেন বা যেই ভুলটা করেন সেই ভুল থেকে যদি শিক্ষা না নেন, জীবনে আবার আপনার সেই ভুলের সম্মুখীন কিন্তু হতে হয়। তাই আপনি পুরনো ভুল থেকে যদি শিক্ষা না নিতে পারেন এবং একই ভুল যদি বারে বারে করেন, তাহলে শনিদেব তথা লাইফ আপনাকে জীবনে আবার সেই ভুলের মুখোমুখি কিন্তু করে। তাই আপনি পুরনো ভুল থেকে যদি প্রকৃত শিক্ষা নেন, তাহলে দেখবেন আপনি জীবনে আপনার সাড়ে সাতির নেগেটিভ পর্যায় থেকে অনেকটা রক্ষা পাবেন। হ্যাঁ, তো এই ব্যাপারটা কিন্তু রয়েছে। তাই সাড়ে সাতির পর্যায়ে যখন চলবে, আপনার নিজের ভুলকে আপনাকে অ্যানালাইজ করতে হবে, আপনি কোন জায়গায় বারে বারে ভুল করছেন, এবং সেই ভুল থেকে, অতীতের ভুল থেকে আপনাকে শিক্ষা নিয়ে নিজেকে রেকটিফিকেশনের মধ্যে চলতে হবে, নিজের রেকটিফাই নিজেকে করে নিতে হবে। কারণ এই রেকটিফাই নিজে না করলে আপনার সাড়ে সাতির পর্যায়ে কিন্তু কখনোই আপনার জীবনের নেগেটিভ প্রভাবকে আপনি কাটাতে পারবেন না। তো এই ব্যাপারটা কিন্তু অত্যন্ত একটা পজিটিভ ব্যাপার কিন্তু রয়েছে। নেক্সট নাম্বার 4 যে ব্যাপারটা বলবো, অত্যন্ত অসৎ মানুষদের ক্ষেত্রেও কিন্তু সাড়ে সাতির পর্যায়ে অত্যন্ত নেগেটিভ হতে পারে। যারা অত্যন্ত অসৎ চরিত্রের মানুষ, তারা বিভিন্ন পরকীয়া সম্পর্কের মধ্যে লিপ্ত হন, সম্পর্কের মর্যাদা দেন না, অনেক কিছুর বিষয় বস্তুকে ঠিকমতো মর্যাদা দিতে পারেন না, ঠিক আছে, সম্পত্তির মর্যাদা বোঝেন না, আপনার ট্র্যাডিশনাল ভ্যালুর মর্যাদা বোঝেন না, অসৎ পথে চলেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সাড়ে সাতির পর্যায়ে অত্যন্ত নেগেটিভ হতে পারে। আবার যে সমস্ত মানুষ অত্যন্ত সরল বা বোকা, যারা অবস্থার প্রয়োজনে নিজেকে পরিবর্তন করতে পারে না, তারা একইভাবে চলে, তাদের জীবনে তারা কাঁটা ধারণ করতে পারেন না, সব সময় তুলোর মতো থাকেন, সব সময় যেন ভেসে চলেন, পরজীবীভাবে বাঁচেন, তাদের ক্ষেত্রেও সাড়ে সাতির পর্যায়ে অত্যন্ত নেগেটিভ হতে পারে। কেননা শনির সাড়ে সাতি তাদেরকে চাবুক মেরে তাদেরকে শেখাতে চেষ্টা করে, তাদের মেরুদণ্ড যেন তাদের জীবনে জাগে তা সেটা জাগানোর চেষ্টা করে। কিন্তু সরল বোকা মানুষ, তারা কিন্তু নিজেকে কখনো পরিবর্তন করতে পারে না, তারা বারে বারে অ্যালিগেট করতে থাকে, কিন্তু তারা নিজেরা জীবনে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। তাই অসৎ মানুষদের ক্ষেত্রেও যেমন সাড়ে সাতি অত্যন্ত নেগেটিভ হয়, তেমন অত্যন্ত বোকা বা সরল মানুষ, যারা অবস্থার প্রয়োজনে নিজেকে কোনোভাবে পরিবর্তন করতে পারে না, ট্রান্সফরমেশন করতে পারে না, তার জীবনের তারা পরিবর্তনশীলতাকে মেনে নিতে পারে না, তাদের ক্ষেত্রেও কিন্তু সাড়ে সাতির পর্যায়ে অত্যন্ত নেগেটিভ হতে পারে। তাই আপনি সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলতে পারেন, বা আপনি অবশ্যই আপনি সৎ হবেন, নিষ্ঠাবান হবেন, পরিশ্রমী হবেন, এবং সেই সঙ্গে আপনি জীবনে নিজেকে অনেক পরিবর্তন করবেন, তখন দেখবেন সাড়ে সাতির পর্যায়ে আপনার জীবনে অনেক পজিটিভ হতে পারে। নিজেকে পরিবর্তন করতে হবে, নিজেকে সময়ের সাথে সাথে তাল মেলে চলতে হবে, লোককে বুঝতে হবে। ভালো মানে যে সবাইকে চোখ অন্ধ করে বিশ্বাস করবেন তা নয়, চোখ বুজে বিশ্বাস করবেন তা নয়। ভালো মানে আপনি অবশ্যই নিজের কাজে ভালো থাকবেন, কিন্তু আপনার জীবনে চলার ক্ষেত্রে আপনার একটা কাঁটা থাকবে, প্রয়োজনে আপনি কিন্তু দরকার হলে সেই কাঁটা দিয়ে মানুষকে, নেগেটিভ মানুষকে জীবন থেকে টেনে সরিয়ে ফেলতেও পারেন, সেই রকম ক্ষমতাও কিন্তু রাখতে হবে। শুধুমাত্র ভালো হয়ে কিন্তু কোনো লাভ নাই। শনি আপনাকে শেখায় যে অবস্থার প্রয়োজনে আপনাকে কিন্তু আরও অনেক রুক্ষ হওয়ার দরকার, আপনাকে আরও স্ট্রং হওয়া দরকার। সেই স্ট্রংনেস ব্যাপারটা কিন্তু শনি কিন্তু আপনাকে
বিভিন্ন কঠিন বা জটিল পরিস্থিতির মধ্য দিয়ে ফেলে দেখতে যায় আলটিমেটলি আপনি কতটা স্ট্রং হতে পেরেছেন। কেন অ্যাকচুয়ালি শনি হচ্ছে একজন কঠোর শিক্ষক, যে আপনাকে জীবনের বিভিন্ন কঠিন পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে গিয়ে আপনার জীবনের শিক্ষাকে, যেই জায়গায় অসম্পূর্ণতা রয়েছে, যেই জায়গায় আপনার এখনো শেখা বাকি আছে, সেই জায়গায় ফেলে দিয়ে আপনার থেকে দেখতে যায় যে আপনি কতটা শিখতে পারলেন, যাতে জীবনে সেই ভুল আর পরবর্তীকালে না হয়। এই ব্যাপারটা নেক্সট যেটা বলবো, শনির 7.5 পর্যায়ে চলার সময় আপনাকে রুটিন মাফিক জীবনযাপন করতে হবে, ডিসিপ্লিন পথে চলতে হবে, শৃঙ্খলাবদ্ধ জীবন ধারণ করতে হবে। আপনার জীবনে কোনটা খুব বেশি দরকার, বেসিক রুল আপনাকে ফলো করতে হবে। সকালে ঘুম থেকে উঠে যোগব্যায়াম, মেডিটেশন এবং বডি ওয়ার্ক করার সঙ্গে সঙ্গে মাইন্ড নিয়ে আপনাকে নিজের সঠিকভাবে কাজ করতে হবে। আপনার জীবনের সঠিক যে লক্ষ্য, সঠিক যে গোল, সেই পথে আপনাকে জীবনে চলতে হবে। আপনি যদি ডিসিপ্লিন পথে বা অর্গানাইজ ওয়েতে চলেন, তাহলে শনিদেবের দিক থেকে 7.5 চলাকালীন আপনার জীবনে অনেক দিক থেকে অনেক শুভ ফল কিন্তু লাভ করবেন। এই 5টি জায়গাকে আমাদের প্রত্যেককে অবগত থাকতে হবে, কারণ এই 5টি জায়গায় মানুষ কিন্তু অত্যন্ত অস্থির হয়ে পড়ে, অধৈর্য হয়ে পড়ে, মানসিক চাপ খেয়ে যায়, এবং যখনই মানুষ বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে তখন তিতিবিরক্ত হয়ে গিয়ে মানুষ অরিজিনাল ব্যাপারটা ভুলে যায়, যে যেন 7.5 পর্যায় মানেই হচ্ছে নেগেটিভ। 7.5 যেন জীবনে সবসময় নেগেটিভভাবেই যেন তৈরি হয়েছে। 7.5 পর্যায়ে কিছু ভালো হতে পারে না। অ্যাকচুয়ালি 7.5 পর্যায়ে মানে আপনার যে জায়গাটা দুর্বলতা রয়েছে, যে জায়গাটা ল্যাক রয়েছে, সেই জায়গা দিয়েই আপনাকে কোশ্চেন পত্র আসবে। অর্থাৎ এমন একটা ব্যাপার, আপনাকে একটা সাবজেক্ট পড়তে বলা হলো, যেখানে এক্সাম নেওয়া হবে, আপনি যে জায়গাটা পড়লেন না, ঠিক সেখান থেকেই আপনার কোশ্চেন এলো, প্রশ্নপত্র এলো, যে আপনি পারলেন না। সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি 7.5। তাই 7.5 পর্যায় থেকে বাঁচতে গেলে আপনাকে জীবনের পূর্ণাঙ্গ শিক্ষা কিন্তু অর্জন করতে হবে। আপনাকে স্ট্রং হতে হবে, দায়িত্বশীল হতে হবে, ধৈর্যশীল হতে হবে, লড়াই করতে হবে, এবং অবশ্যই সৎ থাকতে হবে, এবং রুটিনভাবে জীবন বা ডিসিপ্লিন পথে আপনাকে চলতে হবে। তাহলে 7.5 পর্যায় থেকে অনেকটা রক্ষা পাবেন। তবে 7.5 পর্যায়ে মানসিক চাপ থেকে বাঁচার জন্য আপনারা অবশ্যই প্রতি সোমবার শিবলিঙ্গ অভিষেক করবেন, মুক্ত পড়বেন, এবং টুকটাক যে একটি সামান্য কারণে যে মানসিক বিষণ্ণতা, এটা কিন্তু 7.5 পর্যায়ে সব থেকে একটা বড় লক্ষণ। 7.5 যেহেতু শনির একটা প্রভাব চলে আসে চন্দ্রের উপর, তাই একটু সামান্য ব্যাপারেও আপনাদের মধ্যে অত্যন্ত একটা মানসিক টেনশন বা একটা অশান্তি কাজ করে। তো এই অশান্তিকে পরিত্যাগ করার চেষ্টা করুন। প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করুন, চন্দ্রদেবের মন্ত্র পাঠ করতে পারেন, প্রতি শনিবার নিরামিষ খেয়ে শনি মন্দিরে পুজো দিতে পারেন। এগুলো করলে কিন্তু 7.5 নেগেটিভ পর্যায়কে থেকে অনেকটা রক্ষা পেতে পারি। মানসিক বিষণ্ণতাকে পরিত্যাগ করার জন্য পজিটিভ মাইন্ডসেটে কিছু বই পড়ুন, যেগুলো আপনাকে পজিটিভ কিছু ইনফরমেশন দেবে। ঠিক আছে, এমন কিছু পজিটিভ ইনফরমেশন নিন যেগুলো আপনাকে জীবনে চলার পথকে, নীতি নির্ধারণকে আরও সঠিক করবে, সহজ করবে, যাতে আপনি জীবনের বেসিক রুলগুলোকে ফলো করতে সাহায্য করবে। নেক্সট যেটা বলবো, কোন সমস্ত রাশির ক্ষেত্রে 7.5 সব থেকে নেগেটিভ হয়। আমি মোটামুটি 4টে স্লটে সাজিয়েছি সব থেকে নেগেটিভ যে সমস্ত রাশির ক্ষেত্রে হয়। সব থেকে নেগেটিভ যেটা রয়েছে সেটা হচ্ছে মীন, বৃশ্চিক এবং ধনু। এদের ক্ষেত্রে 7.5 পর্যায়ে সব থেকে নেগেটিভ হয়। সব থেকে বেশি নেগেটিভ মীনের ক্ষেত্রে হয়। অত্যন্ত বেশি ওভার থিঙ্কিংয়ের সমস্যা, এক কথা বারে বারে বলা, এক ভুল বারে বারে করে ফেলা, এবং একটু খিটখিটে মেন্টালিটি তৈরি করে দেয় মিনকে, এবং অত্যন্ত শরীর টরীর মাঝে মাঝে খারাপ করে দেয়, বিশেষ করে দাঁতে বা হাড়ের প্রবলেম কিছু ক্রিয়েট করে। বৃশ্চিকের ক্ষেত্রে অত্যন্ত একটা ওভার থিঙ্কিং প্রবলেম ক্রিয়েট করে। বৃশ্চিক সবসময় একটু বেশি স্ট্রেসড হয়ে যায়, ওভার স্ট্রেসড হয়ে যায় 7.5 পর্যায়ে। মানসিক চাপ মিনের ক্ষেত্রেও যেমন আসে, বৃশ্চিকের ক্ষেত্রেও কিন্তু তেমন আসে। অন্যদিক থেকে ধনুর ক্ষেত্রে কিন্তু অত্যন্ত একটা অস্থিরতা ভাবও কিন্তু ধনুর ক্ষেত্রে ক্রিয়েট করে। ধনু সবসময় একটা আউটবাস্ট হয়ে যায়। ধনু যখন 7.5 পর্যায়ে যখন জীবনে চলে, তখন কিন্তু ধনু কিছুতেই তার সঠিকভাবে যেন চলতে পারে না, বুঝতে পারে না যে কোন পথে চলা উচিত। তাহলে এই 3টে রাশির বিশেষ করে মিডিল স্টেজটা অত্যন্ত সাবধান হতে হবে। নেক্সট যারা কষ্ট পায় তারা হলো মেষ, কর্কট এবং সিংহ। মেষ অ্যাকচুয়ালি একটু ডমিনেটিং মেন্টালিটি, এবং শনি যেহেতু মেষ রাশিতে নিচস্থ থাকে, তাই এই শনির যখন মেষ রাশির ক্ষেত্রে যখন শনির 7.5 চলে, তখন অত্যন্ত অধৈর্য হয়ে যায় তারা, অত্যন্ত অধৈর্যশীল হওয়ার জন্য অত্যন্ত অস্থির হয়ে পড়ে, এবং যত বেশি ইরিটেট হয়ে যায় তত কিন্তু মেষ কিন্তু আরো সমস্যার মধ্যে পড়ে যায়। কর্কটের ক্ষেত্রে পারিবারিক দিক থেকে বা মায়ের শরীর স্বাস্থ্যের দিক থেকে বা ইমোশনাল বিভিন্ন ডিসব্যালেন্স হতে দেখতে পাওয়া যায়। অন্যদিক থেকে সিংহর ক্ষেত্রে ইগো ক্র্যাশ হয়, বিভিন্ন সময় ইগো যে ব্যাপারটা রয়েছে, ইগো হার্ট হয়ে যায়, যে ব্যাপারটা মনে করছে বা সম্মানে লেগে যায়, এটা কিন্তু সিংহের ক্ষেত্রে হয়। তাহলে প্রথম 3টে রাশি সব থেকে বেশি নেগেটিভিটির মধ্যে পড়ছে, মীন, বৃশ্চিক, ধনু।
তারপরে নেগেটিভিটির মধ্যে রয়েছে হচ্ছে মেষ, কর্কট এবং সিংহ। তারপরে নেগেটিভিটির মধ্যে রয়েছে অনেকটা কম হবে, সেটা হচ্ছে মিথুন, কন্যা এবং মকর। এবং লাস্ট সব থেকে লিস্ট যারা কম নেগেটিভিটি ভোগ করে সেটা হচ্ছে কুম্ভ, তুলা এবং বৃষ। কারণ কুম্ভ রাশি যেহেতু শনিরই রাশি, তাই সেক্ষেত্রে শনির সাড়ে পরিমাণটা কিন্তু অনেকটা কম হয়, নেগেটিভিটির পরিমাণটা অনেকটা কম হয়। তুলাতে যেহেতু তুলা রাশিতে যেহেতু শনি উচ্চস্থ থাকে, তুলা রাশির ক্ষেত্রেও সাড়ে নেগেটিভিটিটা অনেকটা কম হয়। এমনকি বৃষর ক্ষেত্রেও যেহেতু শনি রাজ্যকারী গ্রহ, তাই বৃষ রাশির ক্ষেত্রেও শনির নেগেটিভিটিটা অনেকটা কম হয় শনির সাড়ে। এমনকি মকরের ক্ষেত্রেও কিন্তু নেগেটিভিটিটা অনেকটা কম হয়, তবে কুম্ভ, তুলা, বৃষর মতো অতটা কম না হলেও মকরের ক্ষেত্রেও কিন্তু নেগেটিভিটির পরিমাণ অনেকটা কম হয়। তাই আমি আগের লিস্টে কিন্তু মিথুন, কন্যা বা মকরকে রেখেছি। এবং সব থেকে লিস্ট অর্থাৎ সব থেকে কম পরিমাণ নেগেটিভিটি পায় হচ্ছে কুম্ভ, তুলা এবং বৃষ, ঠিক আছে। আর সব থেকে বেশি নেগেটিভিটি পায় হচ্ছে মীন, বৃশ্চিক এবং ধনু। তাই এই রাশির মানুষদের ক্ষেত্রে সাড়ে চলাকালীন একটু সাবধান হতে হবে, রুটিন মাফিক জীবন ধারণ করতে হবে, এক চিন্তা বারে বারে না করে একটু নিজেকে পজিটিভ মাইন্ডসেট রাখতে হবে। তাই সাড়ে পর্যায়ে আপনাদের কিভাবে চললে সাড়ে নেগেটিভিটি থেকে আপনারা রক্ষা পাবেন? নাম্বার 1 যেটা বলবো, ফোন কম ঘাঁটতে হবে। যতটা প্রয়োজন, যতটা কাজের পারপাসে প্রয়োজন ততটুকু ফোন ঘাঁটবেন। অযথা ফোন ইউজ করবেন না, শর্ট দেখবেন না, যাতে আপনার সময়, আপনার প্রিসিয়াস টাইম, কারণ জীবনে আমাদের একটা সময় কিন্তু নির্দিষ্ট, আমরা এই পৃথিবীতে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত কিন্তু বাঁচবো, এবং নির্দিষ্ট টাইম পর্যন্ত বাঁচার সঙ্গে সঙ্গে আমাদের কর্মক্ষমতাও কিন্তু একটা নির্দিষ্ট, ঠিক আছে। সুতরাং সেই কর্মক্ষমতা, সেই পার্টিকুলার সময়কে আমরা যাতে মানে অপব্যবহার না করে ফেলি, সেই ব্যাপারটা দেখতে হবে। তাই ফোন আমাদের খুব প্রয়োজন ছাড়া ফোন ইউজ করবো না, যতটুকু প্রয়োজন, যতটা কাজের পারপাসে প্রয়োজন, অন্য সময়টা ফোন ঘাটা কিন্তু কমাতে হবে। নেক্সট যেটা বলবো, পরিশ্রমী হতে হবে কোনো রকম এক্সপেকটেশন ছাড়া। শ্রীকৃষ্ণ বলছেন বারে বারে, আপনারা দেখবেন যদি গীতা থেকে দেখেন বা মহাভারতের প্রতিটা অংশে মেইনলি শ্রীকৃষ্ণের যে বাণী কি বলছেন, যে পরিশ্রম করো, ফলের আশা করো না। মানে কি, আলটিমেটলি আপনি কোনো রকম যখন আশা না করে, যখন আপনি আপনার সর্বাত্মকভাবে প্রয়াস করবেন কোনো রকম এক্সপেকটেশন ছাড়া, তার মানে যে আপনার একদম যে আশা থাকবে না তা নয়। মেন হচ্ছে আপনি আপনার কাজের ব্যাপারে এতটাই নিষ্ঠাবান হবেন, এতটাই পারফেকশনিস্ট হবেন, যাতে আপনার কাজের জায়গায় কোনো রকম খামতি না থাকে। তাই ফলাফল অটোমেটিকলি ভাবে আসবে। অর্থাৎ আপনি আপনার নিজের কাজের যে ডেডিকেশন, সেটাকে 100% পারফেক্ট করার চেষ্টা করুন, দেখবেন ফলাফল অটোমেটিকলি ভাবে আপনি পেয়ে যাবেন। তাই আগে ফলের চিন্তা না করে আগে আপনি যে কাজটা করছেন সেই কাজের জায়গায় ধ্যান দিন, সেই জায়গায় আপনি আপনার নিজের 100% দেওয়ার চেষ্টা করুন। কোনো রকম এক্সপেকটেশন ছাড়া আপনি যে কাজটা করছেন তার মধ্যে সম্পূর্ণ 100% নিজেকে বিলীন করে দিন, দেখবেন আপনার জীবনে অবশ্যই সাফল্য আসবে। নেক্সট, মানসিক শান্তি ধরে রাখার চেষ্টা করুন, বিষণ্ণতাকে পরিত্যাগ করুন। দরকার হলে শনি সাড়ে চলাকালীন কোনো একটা মন্দির, আপনি যে ধর্মাবলম্বী হন না কেন, মন্দির, মসজিদ, গির্জা, সেখানে আপনি যান। মুসলিমরা হলেন তারা নামাজ পড়ুন, হিন্দুরা অবশ্যই আপনারা কোনো মন্দিরে যান, ঠিক আছে। খ্রিস্টান যারা রয়েছেন তারা কোনো মসজিদ, গির্জায় যান, কোনোভাবে কোনো স্পিরিচুয়ালিটির মধ্যে থাকুন। নিজের মন মানসিকতাকে আরও বেশি পজিটিভ রাখার চেষ্টা করুন। যে কাজ করলে আপনি মানসিকভাবে পজিটিভ থাকবেন সেই চিন্তা করুন। এবং সাড়ে পর্যায়ে মানে আপনাকে মনে রাখতে হবে ডিসিপ্লিন, হার্ড ওয়ার্কিং এবং পজিটিভ মাইন্ডসেট। শুধুমাত্র হার্ড ওয়ার্কিং করলেই হবে না, আপনাকে ডিসিপ্লিন পথে চলতে হবে, আপনাকে রুটিন মাফিক জীবন ধারণ করতে হবে এবং পজিটিভ মাইন্ডসেট রাখতে হবে। তবেই কিন্তু সাড়ে পর্যায়ে আপনার জীবনে উন্নতি সম্ভব, বা আপনার জীবনে অনেক অনেক দিক থেকে অনেক উন্নতি হবে। অন্য দিক থেকে অলসতাকে পরিত্যাগ করতে হবে এবং আপনার জীবনে যা লক্ষ্য সেই লক্ষ্য নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। সাড়ে পর্যায় মানেই হচ্ছে আপনার জীবনের অনেক অসম্ভবকে সম্ভব করার সময়। সাড়ে পর্যায়ে মানে আপনি জীবনে যদি একটু রুটিন মাফিক চলেন, একটু পরিশ্রম করেন, হয়তো আপনার অনেক মানসিক চাপ থাকবে, কষ্ট থাকবে, একটু মিলিয়ে নেবেন আপনারা জীবনে অনেক বড় বড় বাধা বা বড় বড় কোনো কাজ দেখবেন আপনার জীবনে হবে। কিন্তু আপনি যদি অত্যন্ত অস্থির হয়ে পড়েন যে সাড়ে মানেই তো জীবনে শুধু মাত্র কষ্টই পাচ্ছি, তাহলে কিন্তু সেই কাজ আপনি জীবনে কখনোই সাফল্যের পর্যায়ে নিয়ে যেতে পারবেন না। কিন্তু যদি এই সাড়ে পর্যায়কে শিক্ষা হিসাবে গ্রহণ করেন এবং নিজেকে 100% পারফেক্ট করার চেষ্টা করেন, তাহলে দেখবেন এই সাড়ে পর্যায়ে আপনাকে জীবনে অনেক অনেক বড় বড় কাজে আপনাকে সফলতা প্রদান করবে। যেই হয়তো 2-3টে কাজ নিয়ে আপনি জীবনে অনেকদিন ওয়েট করছিলেন, কিছুতেই মিলছিল না, দেখবেন সাড়ে এই পর্যায়ে আপনার সেই কাজগুলো ঠিক মিলে যাবে। হয়তো আপনাকে কিছুটা একটু মানসিক প্রেসার নিতে হবে, একটু চাপ নিতে হবে, একটু বেশি খাটতে হবে, অনেক অনেক ক্ষেত্রে একটু
ব্যর্থতার মধ্যে মাঝে মাঝে পড়তে হবে, কিন্তু সেই ব্যর্থতা সাময়িক ব্যর্থতা, সেগুলোকে কিন্তু পার্মানেন্টভাবে ভাবলে হবে না। সেগুলো থেকে আপনাকে ছেড়ে ফেলে দিয়ে এগিয়ে চলতে হবে, পরিশ্রম করতে হবে, লড়াই করতে হবে। কারণ সাড়ে সাতির পর্যায়ে কিন্তু আপনার মধ্যে এক অন্য লেভেলের পোটেনশিয়ালিটি আপনার মধ্যে দেয়। সেই জায়গাটাকে কিন্তু কাজে লাগানোর চেষ্টা করুন, দেখবেন আপনার জীবনে অবশ্যই অনেক দিক থেকে উন্নতি সম্ভব। তবে সাড়ে সাতি যখন চলবে তখন কিন্তু অবশ্যই প্রতি শনিবার নিরামিষ খাবেন, শনি মন্দিরে পুজো দেবেন, শনির যে মন্ত্রপাঠ ওং নীলাঞ্চং পক্ষং রবি সুতং মহাগ্রহং ছায়া গর্ভ সম্বুতং বন্দে ভক্তা শনৈশ্চরম, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং ঐং হ্রিং শ্রিং শনিশ্চরা নমঃ, ওং ঐং হ্রিং শ্রিং শনিশ্চরা নমঃ, ওং ঐং হ্রিং শ্রিং শনিশ্চরা নমঃ, এই মন্ত্র অথবা একটা মন্ত্র আছে ওং প্রেম প্রিম প্রম সহা শনিশ্চরা নমঃ, ওং প্রেম প্রিম প্রম সহা শনিশ্চরা নমঃ, ওং প্রেম প্রিম প্রম সহা শনিশ্চরা নমঃ, এই মন্ত্র পাঠ করতে পারেন 28 বার বা 108 বার করে। এবং আপনাকে যে যে পথে চলার কথা বললাম এগুলো মানতে পারেন, দেখবেন আপনার জীবনে সাড়ে সাতির পর্যায়ে অনেক অনেক শুভ শুভ ঘটনা ঘটবে এবং আপনার জীবনে অনেক দিক থেকে অনেক উন্নতি সম্ভব। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।